উত্তপ্ত পরিস্থিতিতে সতর্ক ইরান। ঠিক এমন সময় কি করতে চলেছে ইরান? 100 যুদ্ধবিমান নিয়ে শুরু হয়ে গেল যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ফ্রিডম। হরমুজে 15,000 সেনা নিয়ে বড় ধরনের অভিযানে নেমেছে যুক্তরাষ্ট্র। জানাবো আমিরাতে বাড়ছে ইসরায়েলি আনাগোনা। নেক্সট টার্গেট কি তবে সৌদি আরব? সৌদি আমিরাত যুদ্ধ কি অপরিহার্য? এদিকে আবারও যুদ্ধের সংখ্যায় মধ্যপ্রাচ্য, সতর্ক অবস্থায় ইসরায়েল। এবং সর্বশেষ জানাবো ইরানকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি ট্রাম্পের। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। উত্তপ্ত পরিস্থিতিতে সতর্ক ইরান। ঠিক এমন সময়ে কি করতে চলেছে ইরান? মধ্যপ্রাচ্যে ইরান যুক্তরাষ্ট্রের মাঝে চলমান উত্তেজনা কমার যেন কোনো লক্ষণ নেই। যুদ্ধবিরতি আলোচনা সবকিছুর মাঝেও চাপা আগুন যেন জ্বলছেই। ইরান যুক্তরাষ্ট্র ইস্যু আবারও যুদ্ধের ময়দানে গড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে। ঠিক এমন এক সময়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে নতুন করে কঠোর বার্তা দিল ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সরাসরি জানিয়ে দিলেন, ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো হুমকি বা আগ্রাসনের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিরক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত। আরাকচির মতে হুমকি যতই বাড়ুক না কেন, প্রতিরক্ষার কোনো ঘাটতি নেই ইরানের। সম্প্রতি তুরস্ক, কাতার, সৌদি আরব, মিশর, ইরাক এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ধারাবাহিক ফোন আলাপে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি। সেখানে ইরানের অবস্থান ছিল পরিষ্কার, এই যুদ্ধ তারা শুরু করেনি, কিন্তু নিজেদের রক্ষায় কোনো ছাড় দেবে না। আরাকচির অভিযোগ, পারস্য উপসাগরীয় অঞ্চল এবং হরমুজ প্রণালী ঘিরে যে অস্থিরতা তৈরি হয়েছে তা মূল কারণ যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক আগ্রাসন। এ চাপিয়ে দেওয়া যুদ্ধই পুরো অঞ্চলের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছে। তবে কেবল শক্তির ভাষা নয়, কূটনীতি দরজাও খোলা রেখেছে তেহরান। আরেকটি বলেন, যুক্তরাষ্ট্র যদি তার জবরদস্তিমূলক নীতি, হুমকি এবং উস্কানিমূলক আচরণ থেকে সরে আসে তবেই আলোচনায় ফিরতে প্রস্তুতিরা। তিনি জানান, পাকিস্তানের মধ্যস্থতায় ইতিমধ্যে আলোচনায় একটি নতুন পর্ব শুরু হয়েছে, যার লক্ষ্য যুদ্ধের স্থায়ী অবসান ঘটিয়ে এ অঞ্চলে শান্তি ফিরিয়ে আনা। এখানে গুরুত্বপূর্ণ একটি দিক তুলে ধরেন তিনি, আর তা হলো যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের গভীর অবিশ্বাস। বারবার প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাসের কারণে তেহরান এখন অনেক বেশি সতর্ক। তবুও দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে তারা কূটনৈতিক পথ পুরোপুরি বন্ধ করছে না। একই সঙ্গে আঞ্চলিক দেশগুলোর ভূমিকাও উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ইতিমধ্যে শান্তি প্রতিষ্ঠায় গঠনমূলক ভূমিকা রাখছে এবং এই প্রক্রিয়ার সহায়তায় আশ্বাসও দিয়েছেন। সব মিলিয়ে বার্তাটা স্পষ্ট, একদিকে কূটনীতি, অন্যদিকে পূর্ণ প্রস্তুতি। ইরান একসঙ্গে দুই পথে এগোচ্ছে। প্রশ্ন হলো, এই ভারসাম্য কতদিন ধরে রাখা সম্ভব? কারণ ইতিহাস বলছে, যেখানে অস্ত্র প্রস্তুত থাকে সেখানে উত্তেজনাও খুব সহজে থামে না। 100 যুদ্ধবিমান নিয়ে শুরু হয়ে গেল যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ফ্রিডম। হরমুজে 15,000 সেনা নিয়ে বড় ধরনের অভিযানে নেমেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে হরমুজ প্রণালীতে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে সরিয়ে নিতে বড় ধরনের অভিযানে নেমেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিশেষ উদ্ধার অভিযানের নাম দিয়েছেন প্রজেক্ট ফ্রিডম। সকাল থেকে এই কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন। তিনি জানান, যেসব দেশ বর্তমান সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত নয় তাদের জাহাজগুলো দীর্ঘ সময় ধরে এই নৌপথে আটকা পড়ে আছে। জাহাজগুলোতে ইতোমধ্যে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। এই মানবিক সংকট মোকাবেলায় এবং আন্তর্জাতিক বাণিজ্য সচল রাখতে প্রজেক্ট ফ্রিডম একটি সময়োপযোগী পদক্ষেপ বলে তিনি দাবি করেন। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এই অভিযানের পূর্ণ সহায়তার ঘোষণা দিয়েছে। তারা জানিয়েছে, 4 মে থেকে শুরু হওয়া এই কার্যক্রমে প্রায় 15,000 মার্কিন সেনা সরাসরি অংশগ্রহণ করছে। জাহাজগুলো নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন করা হয়েছে শক্তিশালী ক্ষেপণাস্ত্র, বিধ্বংসী ডেস্ট্রয়ার এবং শতাধিক অত্যাধুনিক যুদ্ধবিমান। সেন্টকমের পক্ষ থেকে জানানো হয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাধীনতা ফিরিয়ে আনাই তাদের প্রধান লক্ষ্য। ডোনাল্ড ট্রাম্প এই উদ্যোগে একটি মানবিক পদক্ষেপ হিসেবে অভিহিত করে বলেন, এটি যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশাপাশি ইরানের পক্ষ থেকে একটি ইতিবাচক আচরণ হিসেবে গণ্য হওয়া উচিত। তবে তিনি একই সাথে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে জাহাজগুলো নিরাপদে সরিয়ে নেওয়ার পথে কোনো পক্ষ বাধা সৃষ্টির চেষ্টা করলে মার্কিন বাহিনী তাদের কঠোরভাবে মোকাবেলা করবে। বিবিসি ও আল জাজিরার তথ্যানুসারে হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি ও পণ্য পরিবহনের রুট। এখানে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটলে বিশ্ব অর্থনীতি বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা থাকে। ট্রাম্পের এই নতুন পরিকল্পনার ফলে আটকে পড়া নাবিক ও জাহাজ মালিকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে। আমিরাতে বাড়ছে ইসরায়েলি আনাগোনা। নেক্সট টার্গেট কি তবে সৌদি আরব? সৌদি আমিরাত যুদ্ধ কি অপরিহার্য?
সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের মধ্যকার দীর্ঘদিনের ভ্রাতৃত্বের ফাটল এখন এক চরম নাটকে মোড় নিয়েছে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে শুরু হয়েছে নতুন স্নায়ুযুদ্ধ, যার কেন্দ্রে রয়েছে তেল, অস্ত্র এবং চিরশত্রু ইসরায়েলের সাথে ক্রমবর্ধমান সখ্যতা। মধ্যপ্রাচ্যের আকাশে এখন আর শুধু বালুঝড় নয়, উঠছে বারুদের গন্ধ। দীর্ঘদিনের মিত্র সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্কের বরফ এখন রীতিমতো হিমশৈলে পরিণত হয়েছে। সৌদি আরবের প্রভাবশালী মিডিয়া সম্রাট হিসেবে পরিচিত সৌদি আল কাহতায়নি সম্প্রতি জ্বালানি মন্ত্রী আব্দুল আজিজ বিন সালমানের একটি পুরনো ভিডিও শেয়ার করেছেন। সেখানে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে, তারা তেলের বাজার নিয়ে জুয়া খেলবে, তাদের আমরা চরম শিক্ষা দেব। এই একটি বাক্যে স্পষ্ট হয়ে গেছে যে রিয়াদ আর আবুধাবি এখন একই নৌকায় নেই। ঘটনা সূত্রপাত একটি তীব্র কটাক্ষ থেকে। আমিরাতের এক সংবাদ সঞ্চালক সৌদি আরবকে বালুতে মাথা গুজে রাখা উট পাখির সঙ্গে তুলনা করার পরই রিয়াদের পক্ষ থেকে এই কড়া জবাব আসে। ফুজাইরা তেলবন্দরে ইরানি হামলার পর দুই দেশের এই বাদানুবাদ এখন প্রকাশ্যে মিডিয়া যুদ্ধে রূপ নিয়েছে। একসময় ঘনিষ্ঠ মিত্রদের এই সংঘাত মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে। সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ ওপেকের জোর থেকে বেরিয়ে আসার যে ইঙ্গিত দিচ্ছেন, তাকে অনেক বিশেষজ্ঞ একটি বিশাল জুয়া হিসেবে দেখছেন। আমিরাতের অর্থনীতি যেভাবে বিদেশি শ্রমিক ও ভাড়াটে সেনাদের উপর নির্ভরশীল, সেখানে সৌদির মতো শক্তির সাথে বিরোধে আত্মঘাতী হতে পারে বলে মনে করা হচ্ছে। কিন্তু এমপিজেড কেন এই ঝুঁকি নিচ্ছেন, তার উপর লুকিয়ে আছে ভূরাজনীতির অন্য এক সমীকরণ। তেহরানের কাছ থেকে বারবার আঘাত পাওয়ার পর আমিরাতে এখন প্রধান রক্ষা কবচ হয়ে দাঁড়িয়েছে তেল আবিব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রিয়াদের সাথে দূরত্ব বাড়িয়ে আমিরাত আসলে ইসরায়েলের সাথে একটি আনুষ্ঠানিক সামরিক চুক্তির দিকে এগোচ্ছে। যে চুক্তিটি পর্দার আড়ালে আগে থেকেই বিদ্যমান ছিল, তা এখন প্রকাশ্যে রূপ নিতে যাচ্ছে। ফিনান্সিয়াল টাইমসের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে উঠে এসেছে, ইসরায়েল ইতোমধ্যে আমিরাতকে আধুনিক স্পেকট্র এবং আয়রন বিম লেজার সিস্টেম সরবরাহ করেছে। 20 কিলোমিটার দূর থেকে ড্রোন শনাক্ত করা এবং রকেট ধ্বংস করতে সক্ষম এই প্রযুক্তিগুলো পরিচালনা করার জন্য উল্লেখযোগ্য সংখ্যক ইসরায়েলি সেনা এখন আমিরাতের মাটিতে অবস্থান করছে। আবুধাবি ও দুবাই রক্ষায় মোতায়েন করা হয়েছে বিখ্যাত ডম মিসাইল ডিফেন্স সিস্টেমও। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটগুলোর দিকে তাকালে এক অদ্ভুত দৃশ্য দেখা যায়। ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটি থেকে আমিরাতের দিকে প্রতিনিয়ত যাতায়াত করছে সামরিক পরিবহন বিমান। এই নিরবিচ্ছিন্ন বিমান চলাচল প্রমাণ করে যে দুই দেশের সামরিক সহযোগিতা কেবল কাগজের চুক্তিতে সীমাবদ্ধ নেই, বরং তা মাঠ পর্যায়ে এক শক্তিশালী রূপ ধারণ করেছে। এই সামরিক চুক্তির ফলে ইসরায়েল মধ্যপ্রাচ্যে একটি শক্তিশালী ঘাঁটি খুঁজে পাচ্ছে। নেতানিয়াহু বা পরবর্তী যে কোনো ইসরায়েলি নেতার জন্য এটি হবে ইরানের উপর হামলা চালানোর এক মোক্ষম সুযোগ। কিন্তু এর মাসল দিতে হতে পারে গোটা অঞ্চলকে। ইসরায়েলের পরিকল্পনা অনুযায়ী আমিরাত যদি নিজেকে সঁপে দেয়, তবে পারস্য উপসাগরের দুই পাড়ে যুদ্ধোত্তর পুনর্গঠন প্রক্রিয়া অঙ্কুরে বিনষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। সৌদি আরব, কাতার, ওমান, পাকিস্তান এবং তুরস্কের মতো বড় জনসংখ্যা এবং প্রভাবশালী দেশগুলো কি এই নাটক চুপচাপ বসে দেখবে? বর্তমান ইসরায়েল ও আমিরাতের এই অশুভ আঁতাত রুখতে একটি আঞ্চলিক নিরাপত্তা জোট গঠন করার সময় দাবি হয়ে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্যের ভাগ্য নির্ধারণে। এখন প্রয়োজন এই দেশগুলোর একতাবদ্ধ পদক্ষেপ, যাতে বাইরের কোনো শক্তি এই অঞ্চলের শান্তি বিঘ্নিত করতে না পারে। আবারও যুদ্ধের সংখ্যায় মধ্যপ্রাচ্য, সতর্ক অবস্থায় ইসরায়েল। যুক্তরাষ্ট্র ইসরায়েল চলমান অস্থায়ী যুদ্ধবিরতির মধ্যে সংযুক্ত আরব আমিরাতের উপর হামলা ঘটেছে। এতে উপসাগরীয় অঞ্চলে নতুন করে যুদ্ধের ঝুঁকি তৈরি হয়েছে। কাতার থেকে আল জাজিরার প্রতিনিধি আসাদ বেগ জানিয়েছেন, রিপোর্ট লেখা পর্যন্ত এই হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। তবে আমিরাত দাবি করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক ক্ষেপণাস্ত্র ড্রোন ভূপাতিত করেছে। অন্তত একটি ড্রোন ফুজাইরা এলাকায় তেল শোধনাগারে আঘাত এনেছে। এতে সেখানে কর্মরত 3 ভারতীয় আহত হয়েছেন। আমিরাতের পূর্ব উপকূলে অবস্থিত ফুজাইরা একটি কৌশলগত জ্বালানি কেন্দ্র হিসেবে পরিচিত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে একযোগে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছুড়ে এই হামলা চালানো হয়েছে। গত এপ্রিলের শুরুতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর আমিরাতে এই হামলায় সবচেয়ে বড় উত্তেজনার ঘটনা। এর ফলে ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তিটি এখন খাদের কিনারায় দাঁড়িয়ে। আমিরাত এই হামলার জন্য সরাসরি ইরানকে দায়ী করলেও তেহরান রিপোর্ট লেখা পর্যন্ত দায় স্বীকার করেনি। কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, পাকিস্তান, ভারত সহ বিভিন্ন দেশ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। উল্লেখ্য, ইরান যুদ্ধের সময় অন্তত 7টি আরব দেশ হামলার শিকার হয়েছিল। সে সময় আরব আমিরাতকে লক্ষ্য করেই ছোড়া হয়েছিল অন্তত 6413 ক্ষেপণাস্ত্র ড্রোন। এই অঞ্চলে কোনো দেশই এখন সেই ভয়াবহ যুদ্ধের পুনরাবৃত্তি চায় না, কিন্তু বর্তমান পরিস্থিতি তাদের আবারও অনিচ্ছে সত্ত্বেও যুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছে। ইরানকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি ট্রাম্পের। হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনার মধ্যে ইরান যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা চালালে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে দুই দেশের মধ্যে চলমান যুদ্ধবিরতি নতুন করে ঝুঁকির মুখে পড়েছে।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা চালায় তাহলে দেশটিকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। তিনি যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার কথা তুলে ধরে বলেন, দেশটির কাছে উন্নত অস্ত্র ও বিশ্বজুড়ে সামরিক ঘাঁটি রয়েছে। এদিকে আল জাজিরা জানায়, পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সোমবার ইরান সংযুক্ত আরব আমিরাতে হামলা চালানোর দাবি উঠেছে। আর যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা হরমুজ প্রণালীর কাছে ইরানের 7টি ছোট নৌকা ডুবিয়েছে। মার্কিন প্রশাসন প্রজেক্ট ফ্রিডম নামে একটি সামরিক পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে, যার লক্ষ্য হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে পারাপার নিশ্চিত করা এবং ইরানি অবরোধ ভেঙে দেওয়া। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্রাড কুপার জানান, ওই এলাকায় 87টি দেশের জাহাজ আটকা পড়ে আছে। তিনি বলেন, এসব জাহাজকে নিরাপদে চলাচলে সহায়তা দিতে বিভিন্ন জাহাজ ও কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তবে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনা যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবিকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে। এদিকে সংযুক্ত আরব আমিরাত উপকূলে দক্ষিণ কোরিয়ার একটি জাহাজে বিস্ফোরণ ঘটনা এবং একই এলাকায় আরও 2টি জাহাজে হামলার তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের মেরিটাইম ট্রেড অপারেশনস। এতে হরমুজ প্রণালীতে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে ধারণা করা হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।